আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। পৃথিবীতে এমন কোন জাতি, এমন কোন কওম দুনিয়ার জমিন থেকে অতিবাহিত হয় নাই, আমি যাদের কাছে রসুল প্রেরণ করি নাই, যাদের কাছে নবী প্রেরণ করি নাই, ওই জাতিকে ওই নবী এবং রসুলেরা এক আল্লাহর দাওয়াত দিয়েছে আর তাদেরকে বলেছে এক আল্লাহর ইবাদত করো। এটাই তোমাদের জন্য জান্নাতের রাস্তা, এটাই তোমাদের জন্য সরল রাস্তা, এটাই তোমাদের জন্য আল্লাহ পাকের একমাত্র সোজা রাস্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে অন্য জায়গায় বলেন, আলিফ লাম রা কিতাব, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমার রব, আমি তোমার মালিক। আমি তোমাদের কাছে একখানা কিতাব দান করলাম, ওই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই রাসূল ওই কিতাবের মাধ্যমে তোমাদেরকে আলোর রাস্তা থেকে, অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন, আধার থেকে আলোর রাস্তার পথ বলে দিবেন। ওই আলোর রাস্তাটাই হলো জান্নাতের রাস্তা, আলোর পথটাই হলো হেদায়েতের পথ, আলোর পথটাই হলো আমার আল্লাহর একমাত্র পথ, যেই পথের উপরে প্রতিষ্ঠিত থাকলে আমাদের ঠিকানা হবে জান্নাত। কথা বুঝতে পারছেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটা পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। ওই পথটার নাম কি? আল্লাহর দেখানো একটাই পথ, যেটার মধ্যে রয়েছে আল্লাহর হুকুম আর আহকাম, যেটার মধ্যে চলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটার মধ্যে চলেছেন সাহাবায়ে কেরাম। ওই পথ আর মতের উপরে যদি আমরা চলতে পারি, আমরা দাবি করতে পারি আমরা জান্নাতি। কথা বোঝাতে পারলাম? শুধু হুজুর আমার নাম আব্দুল করিম, হুজুর আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুস সাত্তার, হুজুর আমি জান্নাতে যাবো, আমি মুসলমানের সন্তান, ঘোড়ার ডিম। কে বলছে আপনি আব্দুস সাত্তার হইলে জান্নাতে যাবেন? কে বলছে আপনার নাম আব্দুর রহিম হইলে জান্নাতে যাবেন? যদি নাম নিয়ে জান্নাত হতো, ফেরাউনের নাম কোরআনের মধ্যে আছে, ফেরাউনও জান্নাতে যাইতো, ঠিক না? নমরুদের নাম কোরআনে আছে, হামানের নাম কোরআনে আছে, তাহলে ও জান্নাতে যাইতো। নামে কাম হয় না, কাম হয় আমলে, কাম হয় ইমানে, কাম হয় ইবাদতে সালেহ। কথা বোঝাতে পারছি ভাই? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে এতটুকু সুসংবাদ আল্লাহ পাক দান করলেন। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে একটা রেড সিগন্যাল দান করে দিলেন, ও আমার গোলাম, আমি তোমার আল্লাহ। তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোমাদের জন্য একটা রেড সিগন্যাল দিয়ে দিলাম। মদ খেও না, একটা রেড সিগন্যাল। জিনা করো না, তোমাদের জন্য একটা রেড সিগন্যাল। মিথ্যা বলো না, ফালা তা'তাদুহা, রেড সিগন্যাল দিলাম, ওটাকে তোমরা ক্রস করো না। মিথ্যা বলো না, রেড সিগন্যাল। জিনা করো না, রেড সিগন্যাল। মানুষের প্রতি মস্তানি করো না, রেড সিগন্যাল। ডাকাতি করো না, রেড সিগন্যাল। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে, আল্লাহর সঙ্গে অপরাধী যুক্ত কাজ তুমি করো না, এটাও তোমাদের জন্য একটা রেড সিগন্যাল। ও আমার গোলাম, এতগুলা রেড সিগন্যাল দেওয়ার পরে ফালা তা'তাদুহা, তুমি যদি আমার হুকুম অমান্য করে ক্রস করো, তোমার ঠিকানা জাহান্নাম।
আর যদি রেড সিগন্যাল ক্রস আপনি না করেন, আপনার ঠিকানা জান্নাত। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, দুনিয়ার জমিনে তুমি তোমার নফসের অনুসরণ করলে না। তোমার নফস বলেছে মদ খাইতে, তুমি খেলে না। তোমার নফস বলেছে জিনা করতে, তুমি করলে না। তোমার নফস বলেছে চুরি করো, বান্দা তুমি করলে না। তোমার নফস বলেছে হারাম খাও, বান্দা তুমি হারাম খেলে না। নফস বলেছে মিথ্যা কথা বলো, বান্দা তুমি বলো নাই। নফস বলেছে মানুষের জমিন জোর দখল করে সম্পদ আত্মসাৎ করো, নফস বলেছে বান্দা করে নাই। আল্লাহ বলেন কেন করে নাই? আল্লাহ বলেন আমার গোলাম ও চিন্তা করেছে, আমার আল্লাহ সবগুলা দেখছেন, আমার আল্লাহ সবগুলা শুনছে, এই ভয় করেছে আমি আল্লাহ পাকের। আল্লাহ বলেন তার ঠিকানা হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দার ডেস্টিনেশন, ওই বান্দার ঠিকানা হলো আমি আল্লাহর জান্নাত। কথা বোঝাইতে পারছি তো আমি না? মদ খাই ইচ্ছা হয়েছে, খান নাই। জেনা করতে ইচ্ছা হয়েছে, করেন নাই। মোস্তানি করতে ইচ্ছা হয়েছে, বিরাট শরীর স্বাস্থ্য গায়ে জোর আছে, ইচ্ছা হয়েছে, কিন্তু চিন্তা করছেন আমার মোস্তানি দুনিয়ায় করলে তো খাটবো না, দরকার নাই, আল্লাহরে ভয় করি। আল্লাহ বলেন নফসের দাবি পূরণ করে নাই। নফস বলেছে অন্যায় করতে, বান্দা অন্যায় করে নাই। আল্লাহ বলেন গোলাম শোনো, ও আমার বান্দা শোনো, আমি তোমার রব বলছি, ওর ঠিকানা হলো জান্নাত। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা আমারে বলেন, শুধু নাম যদি আব্দুল করিম হয় জান্নাত পাওয়া যাইবে? জোরে কোন? নাম যদি আব্দুল্লাহ হয় জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য কি? ঈমান এবং ইবাদতে সালেহ। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি ওদেরকে ওই জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করি, বলেন নাম আব্দুর রহিম আর আব্দুল গফফার হলে কি জান্নাত পাওয়া যাইবে? তাহলে এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই গড়ার কথাটা, আমাদের ডেস্টিনেশন কোথায়? সবাই বলেন জান্নাত। তাহলে জান্নাতে যাইতে গেলে যেই কাজগুলা করা লাগবে এইগুলা কি করতে পারবো? যদি করতে পারেন তাহলে আশা করেন আমি জান্নাতে যাব। আর যদি বলেন না হুজুর, দুনিয়াতে আসি, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হে, দুনিয়ায় খাবো, মস্তি করব, মস্তানি করব, দানগিরি ফলাইবো, হারাম খাবো, হালাল খাবো, হারাম খাবো, নাচতে নাচতে বেহেশতে যাব, ওই চিন্তা যদি করে বসেন, মরার পরে ফেরেশতারা কবরে বাটাম পেটান পেটাবে। বাটাম পেটানে বোঝেন তো ভাই? আমাদের ভাষায় আমরা বাটাম পেটানে বলি। মসজিদে মসজিদে জুতো চুরি হয়, আপনাদের দিকে জুমার দিন না, এটারে চুরি বলবেন না, এটা পাল্টা পাল্টি হয়। মসজিদে এসে কেউ জুতো চুরি করে? এটা পাল্টা পাল্টি হয়, ভুল করে হয়ে যায়। তো অনেক মসজিদ আছে, বিশেষ করে বাংলাদেশে আমি তো গিয়েছি 2 বছর, যাচ্ছি না 1 বছর। তো মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছে, তো জুতোগুলো সব নিয়ে পাশে রাখছে, পাশে নামাজ পড়ে। কি ব্যাপার, জুতো পাশে কে? জুতো তো মসজিদের বাইরে থাকবে। জিজ্ঞাসা করলাম, বলল হুজুর আমার বাংলাদেশে জুতোও নিরাপদ না। জুতোও নিরাপদ না। আমি যে নামাজ পড়তেছি, আমি একজন আল্লাহর ঘরে আসলাম, আল্লাহর ঘরের আমি মেহমান, আমার জুতোও নিরাপদ না। নতুন পাইলে, চান্স পাইলে নিয়ে দৌড় দেয়। এই জন্য পাশে নিয়ে নামাজ পড়তেছি। তাহলে চিন্তা করেন, মসজিদে গিয়েও জুতো নিরাপদ না, তো এই জাতি, এই কম আরেকজন মানুষের কাছে নিরাপদ থাকবে কেমনে? ঠিক কিনা বলেন? থাকবে কেমনে? তো এই জুতো চোরকে ধরলে আমাদের ভাষায় আমরা বলি বাটাম পেটা, হদ্দ লেটুনি দেয়। তো যদি এই কাজগুলা না করে বলেন আমি জান্নাতে যাব, ফেরেশতারা বাটাম পেটান পেটাইবে কবরে গেলে। হ্যাঁ, এটাই সত্য। কারণ আপনার একটা কথা, একটা বাক্য, একটা কাজ
আমার আল্লাহর নজর থেকে ফাঁকি যাচ্ছে না। যা বলছেন, যা করছেন, সবগুলো আমার আল্লাহ পাকের খাতায় নোট হচ্ছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে 15 নম্বর পারা যখন খুলবেন, মহান আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম, এই পৃথিবীর জমিনে তুমি এমন কোন কথা বলো না, এমন কোন কাজ তুমি করো না, আমি তোমার এই গলার সহরাগের মধ্যে ছোট্ট একটা ক্যামেরা মেমোরি কার্ড বসিয়ে দিয়েছি, একটা কিতাব বসিয়েছি। আমার প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য এই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। এই মিডিয়াগুলা যদি চায়, এখনই আমার কথা, আমার ঢং, আমার সুর এরা ক্লিয়ার করবে, এখনই করতে পারবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা ক্যামেরা, যেই ক্যামেরা আমার কথাগুলা, আমার ছবি এবং আমার ঢংগুলা রেকর্ড করছে। আল্লাহ বলেন, গোলাম, আমি তোমার গলার কাছে একটা ক্যামেরা বসিয়ে দিয়েছি, এমন কোন কথা তুমি বলো না যেই কথাগুলো আমার ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে না। আল্লাহ যেন এটাই বোঝাইতে চান, ও আমার গোলাম, দুনিয়ার জমিনে তুমি তোমার বন্ধুর কানে এমন কথা বলেছো যেটা তোমার বন্ধু শুনতে পায় নাই। আল্লাহ বলেন, গোলাম, ওই ছোট্ট কথাটাও এই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে গেছে। কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, আমি তোমার আল্লাহ এই ক্যামেরাটা ওপেন করে দিব, এই ক্যামেরাটা আমি আল্লাহ পরিচালিত করে দিব, আমি আল্লাহ ওপেন করব, আর তোমারে বলবো, গোলাম, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার আমলনামা দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়ায় কোথায় কি অপরাধ করেছো, কোথায় কি অন্যায় করেছো, সবগুলা নিজে দেখো আর নিজে নিজে হিসাব করো। আজ তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কিচ্ছু বাদ নাই ভাই, বিশ্বাস করেন। আমি যে কথা বলছি, আমার প্রত্যেকটা কথা এতে যেমন রেকর্ড হচ্ছে, আমার এইখানটাই রেকর্ড হচ্ছে। হ্যাঁ, বিশ্বাস করেন, এটা আল্লাহ বলছেন মানে মিস নাই। বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, আপনাদের আসামে রেড সিগন্যাল আছে না রাস্তায়? গুয়াহাটিতে গেলে রেড সিগন্যাল পড়ে। আমাদের কলকাতায়, আপনাদের আসামে এসে দেখি রেড সিগন্যাল খুব কম, কিন্তু আমাদের কলকাতায় 2 কিলোমিটার যাইতে পারবেন না রেড সিগন্যাল, শুধু গাড়ি দাঁড়াও, শুধু দাঁড়াও। 10 কিলোমিটার রাস্তা যাইতে 2 ঘন্টা লাগে, এত রেড সিগন্যাল। তো আমি যখন রাত্রে জলসা করে ফিরি বাড়ি, তখন কোনোদিন 3টে বাজে, 2টা বাজে, 4টে বাজে, কলকাতার মধ্যে থাকি। এখন রেড সিগন্যাল, ওখানে কোনো ক্যামেরা স্টাফম্যান নেই। এই যে ক্যামেরা স্টাফম্যানেরা, এরকম কেউ নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই, শুধু রেড সিগন্যাল পড়ে আসছে। আমার ড্রাইভারও আসছে, আমি কলকাতা থেকে গাড়ি নিয়ে আসছি, ওটা আমার গাড়ি। তো আমার ড্রাইভারকে আমি বলছি, ভাইয়া এখন তো কেউ নাই, তুমি গাড়ি ওভার স্পিড করো। মাঝে মাঝে গাড়ি ওভার স্পিড করেছে, গাড়ি তো আমার নামে, আমার নাম্বারে মেসেজ আসছে, বাকিবুল্লাহ সাহেব রাত 2:32:33 বাকিবুল্লাহ সাহেব এইটা আসে নাই, এত এমআর আসে, সার আসে। আমি আমার ভাষায় বলছি, বাকিবুল্লাহ সাহেব রাত 2:32:33 অমুক জায়গা থেকে রেড সিগন্যাল ক্রস করেছেন, মেহরবানি করে জরিমানা দেন 500 টাকা। আমি চিন্তা করলাম, আল্লাহ, ওখানে কেউ নাই, এই জরিমানা আসলো কেমনে? এখন চিন্তা করলাম, ওই রেড সিগন্যাল, ওর মধ্যে ছোট্ট একটা ক্যামেরা বসানো আছে, ছোট্ট একটা ক্যামেরা বসানো আছে। রাত 2:32:33 কোন ক্যামেরা স্টাফম্যান সেখানে নেই, আমি গাড়ি ওভার স্পিড করেছি, আমার ওই ওভার স্পিডটা ক্যামেরা ধারণ করেছে। ও আসামের মুসলমান, এইটা যদি মানুষের এলেমে, মানুষের বুদ্ধিতে, মানুষ
মানুষের মেধাই সম্ভব হয়। যেই বুদ্ধি, যেই মেধা, যেই ব্রেন আল্লাহ মানুষকে দিলেন, ওই মানুষের পক্ষে, ওই আল্লাহর পক্ষে কি এটা সম্ভব না মানুষের গলায় অদৃশ্য ক্যামেরা বসাইবে? সম্ভব না? সম্ভব, সম্ভব। কিন্তু মানুষ এটা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত, মানুষ এক লাহারে সুদের কারবার করতে পারতো না। মানুষ যদি বিশ্বাস করত, ঘুষের সঙ্গে তার সম্পর্ক থাকতো না। মানুষ যদি এটা বিশ্বাস করত যে আমার রেকর্ড হচ্ছে, মানুষ দুনিয়ায় দাদাগিরি, মোস্তানগিরি দুনিয়ায় করতো না। কারণ সে বিশ্বাস করত আমার মরে যেতে হবে, মরে গেলে যাদের যাদের পিছনে আমি মোস্তানগিরি করেছি, যাদেরকে আমি মেরেছি, যাদের কাছে গিয়ে দাদাগিরি ফলিয়েছি, ওই মানুষগুলাই আমার খাটিয়ায় করে আমার লাশটা বহন করে মাটি দেবে। ওই মানুষটা মোস্তানগিরি করতো না দুনিয়ায়। বিশ্বাস করে না বলেই সম্ভব, বিশ্বাস করে না বলেই সম্ভব। তবে ভাইয়েরা, একটা কথা মনে রাখেন, সারা জীবন মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ এইটা আপনার সামনে দেখাবে। তাফসিরের মধ্যে লেখা হয়েছে কিছু বান্দা বলবে, আল্লাহ আপনার ক্যামেরার মধ্যে আমার জিনার গোনা আসছে, আমি জীবনে জিনা করি নাই। কথাটা মন দিয়ে শোনেন এই জায়গাটা। বান্দা বলবে, আল্লাহ আমি সুদ খাই নাই, আমার আমল নামায় সুদের গোনা আছে। বান্দা বলবে, আল্লাহ আমি অমুক দিন নামাজ কাজা করি নাই, আমি পড়ছিলাম কিন্তু নামাজ কাজা করার কথাটা লেখা হয়েছে এই মেমোরির মধ্যে। এখন যদি আপনি এই কথা বলেন, আল্লাহ যদি বলে হ্যাঁ বান্দা যা, তোর কথা বিশ্বাস করলাম, তাহলে তো বিচার ফয়সালা ঠিক হলো না, তাই না? হ্যাঁ, এটা তাফসিরে লেখা হয়েছে, কিছু বান্দা অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবেন, গোলাম তুমি যে অস্বীকার করছো, ঠিক আছে মেনেই নিলাম, আমার ক্যামেরায় ভুল রেকর্ড হয়েছে। ফোন হ্যাং করে না। এখন হ্যাং করার কারণে মনে করেন যে এটা উঠে গেছে, মোবাইলে হ্যাং করছিল, ধরেই না হ্যাং করেছে। আল্লাহ তাআলা বলবেন, 2 নাম্বার সাক্ষী, তুমি যে বলছো আমি অপরাধ করি নাই, আল্লাহ তোমার মেমোরি হ্যাং করেছে, দুনিয়ায় এই অন্যায় আমি করি নাই। আল্লাহ যদি মেনেও নেন, ঠিক আছে তোমার কথা মেনে নিলাম। আল্লাহ 2 নাম্বার সাক্ষী হাজির করাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমার সঙ্গে আমি তোমার আল্লাহ 2 জন সম্মানিত লেখককে নিয়োজিত করেছি। এমন কথা তুমি বলো না, এমন কাজ তুমি করো না। এই 2 জন সম্মানিত লেখক তোমার কথা এবং কাজগুলা লিখছে না। আল্লাহ বলবে ফেরেশতা তোমরা 2 জন এদিকে আসো। আসবে, খাতা খোলো, মেমোরির মধ্যে যেটা ছিল খাতার মধ্যে এইটা। আল্লাহ বলবে এবার কি বলবি বল। এখন আপনি যদি বলেন আল্লাহ ফেরেশতারা ওই সময় ঘুমাচ্ছিল, ভুল লিখছে, কি যদি আপনি বলেন যে আল্লাহ ফেরেশতারা ঘুমাইতেছিল, আল্লাহ ফেরেশতারা মনে হয় খানা টানা খাচ্ছিল, এই জন্য আমার কথাগুলো ভুল লিখছে, আমি যুক্তির কথা বলছি এটা। যদি আপনি বলেন আল্লাহ যদি আপনার এটাও বলে বান্দা ঠিক আছে তোর কথা মেনেই নিলাম, আমার ফেরেশতারা ঘুমের কারণে ভুল লিখছে, যদি মেনে নেন, আল্লাহ বলেন 3 নাম্বার সাক্ষী। এবার যাবেন কই? কোরআনে আল্লাহ বলেন, আমার গোলাম আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার জবানকে বন্ধ করে দেব। যেই জবান দিয়া হাসরের দিন আমি আল্লাহর সামনে মিথ্যা বলতে তোমার ভয় লাগে না, ওই জবান আমি বন্ধ করব। আল্লাহ হাতকে বলবেন, হাত তোর জবান খুলে দিলাম, কোথায় আমার বান্দা কত টাকা সুদের টাকা গুনেছে, হাত তুই বলে দে। হাত বলবে আল্লাহ, এই হাত আল্লাহ কোরআনে বলছেন, হাত বলবে আল্লাহ তোমার বান্দা এত টাকা সুদ নিছিল, গরিব মানুষ সুদের টাকাটা দিতে পারে নাই, বাড়িতে গিয়া তার বাড়িটা ভাঙচুর করেছে, আগে সুদের টাকা দাও। এত বড় ডাকাত ছিল আপনার এই বান্দা। আছেন এমন? সুদের টাকা না দিতে পারলে
শালা সুদ করে ওর বাড়ি যায়, ওর বাড়ি গিয়ে ঘর ভাঙচুর করে, টাকা কবে দিবি বল, ঠিক কিনা বলেন? না আপনাদের দিকে এসব নাই, আমাদের দিকের কথা বলতিস না। আপনাদের দিকে থাকলেও আমি বলবো মার খেয়ে বিপদ হয়ে যাবে না আমার। না আপনাদের দিকে সব ভালো আছে, আমাদের কলকাতার কথা বলতিস। এমনও সুদখোর দুনিয়ায় আছে যেই সুদখোর গুলা আসল টাকা দিতে গেলে বলে আসল সাইডে রাখ, আগে সুদের টাকাটা গোন, আগে ইন্টারেস্টটা গোন, আগে সুদের টাকা দে, তারপরে আমি আমার আসল টাকা নিব। আবার দুনিয়ায় কিছু চালাক মানুষ বার হয়েছে, চালাক চালু মানুষ বোঝেন ভাই আপনারা? চালু চালু বোঝেন তো না? চালু মানুষ বার হয়েছে, মানে তারা এখন আর সুদ খায় না, তারা এখন অন্য কিছু খায়। কিরকম? এক লোক সরকারি চাকরি করতেন, সরকারি চাকরির পরে আপনাদের এখানে পেনশনের অবস্থা আছে, পেনশন পায় এখন আছে তো? এই পেনশনের টাকা 50 লাখ টাকা পেয়েছে। এখন সে মাস্টার মশাই চিন্তা করছে, আমি নামটা বলছি না, মিডিয়া হচ্ছে তো বিপদ। এখন সে মাস্টার মশাই চিন্তা করেছে যে 50 লাখ টাকা আর তো টাকা পাবো না, তো টাকাটা ব্যাংকে রেখে দেয়। এখন টাকাটা রেখেছে ব্যাংকে, ওই টাকার যা মাসে ইন্টারেস্ট হয়, সুদ হয়, ওই সুদ তুলে ওনারা নিজেরা খায়। এখন এক হুজুর এই সংবাদ তো পেয়েছে যে ওই মাস্টার মশাই সুদ খায়। এখন সে হুজুর তার বাড়িতে জলসা করতে গিয়েছে, তার বাড়ি খাবে না, বলছে ভাই আমি শুনছি আপনি সুদ খান, আমি খাবো না আপনার বাসায়। বলছে হুজুর বিশ্বাস করেন হুজুর আমি সুদ খাই না। বলছে না আমি শুনেছি আপনি সুদ খান, আমি শুনছি, আমি আপনার বাসায় খাবো না। আপনি দিনের দাওয়াত দিয়েছেন, আমি আসছি, বক্তব্য দিয়েছি, চলে যাচ্ছি, আমার যে পারিশ্রমিক, আমার পারিশ্রমিক দেন, চলে যাচ্ছি। হুজুর বলে না খাইতে হবে, ওই স্যার বলে খাইতে হবে। এখন ওই স্যার চিন্তা করছে, শিক্ষিত মানুষ তো, ও বলছে হুজুর যেই লোক আপনারে বলছে সুদ খাই, ও লোক একেবারে ভুলও বলে নাই, ঠিকও বলে নাই। তো লোক কেমনে? বলছে হুজুর আমি যে 50 লাখ টাকা পেনশনের টাকা পাইছিলাম, ওই টাকাটা আমার বোর নামে রেখে দিস, আমার বোর নামে ব্যাংকে বই করে রাখছি। ওই ব্যাংক থেকে যেই লাভ অংশটা আসে, যেই টাকাটা আসে, ওইটা বোর নামে আসে, আর আমরা নিজেরা সংসার চালায় খাই। আর হুজুর আপনি যে বললেন সুদ খায়, আমরা তো সুদ খাই না হুজুর, আমরা ইন্টারেস্ট খাই। মনে করে আল্লাহ ইংরাজি বোঝে না, হুজুর আমরা ইন্টারেস্ট খাই। আর মানুষ এখন তো সুদ খায় না, সব ইন্টারেস্ট খায়, বলে আমরা লাভ খাই, লাভ। তো ওই লোক বলছে হুজুর আমি আমার বিবির নামে বুদ্ধি কইরা বই করছি, আর ওই টাকা বোর নামে রাখছি, মার খাবি বউ খা, আমি খাও না। বোঝেন নাই? তো বর্তমান জামানায় কিছু মানুষ নামের পশু, মানুষ নামের অমানুষ বসবাস করে, যারা এমন ইসলামকে যুক্তি দিয়া, তর্ক দিয়া, ইসলামকে বিনয়ীভাবে মানুষের সামনে উপস্থাপন করে সুদটারে হালাল করতে চায়। আরে আল্লাহ তো কোরআনে বলেছেন ওই ব্যবসা হালাল, যেই ব্যবসায় লাভ আছে আর লস আছে, লাভ লস দুটোই আছে। আরে ভাই আমি তার কাছে 10 লাখ টাকা দিলাম, তার সঙ্গে চুক্তি হইল আমার মাসে 10,000 টাকা, 10 লাখে মাসে 1 লাখ টাকা দিতে হইবে। ওই লোকটা যদি ফট করে মারা যায়, আমি তো তার 1 লাখ টাকা ছেড়ে দিতেই পারি, এইটা আমার 1 লাখ টাকা লস, আমার সুদ হইল কেমনে? এই যুক্তি পেশ করে। ওরা মানুষ নামের পশু। হ্যাঁ আমি বুঝতে পারছি আমার উপরে রাগ হবে, রাগ হইলে কিছু করার নাই, সত্য কথা বলবো, হয় হোক না না, টাকা দিবেন না তাই কি হয়েছে? আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। এইগুলো আছে না আমাদের সমাজে, বলেন। আল্লাহর নবী শোনেন, আসামের মুসলমান শুনুন, আল্লাহর নবী বলেছেন সুদের মধ্যে 70টা, কোন বর্ণনায় 73টা গোনা আছে, তার মধ্যে সব থেকে ছোট গোনা আপন মায়ের সঙ্গে জিনা করা। হ্যাঁ হাদিসে নবী বলছেন আপন মায়ের সঙ্গে জিনা করা সুদের সব থেকে ছোট গোনা। আর সুদের সব থেকে বড় গোনা কি? যদি কেউ সুদখোর থাকেন, পা দুটো বাড়াই দেন, আমি ধরে বলছি, আপনার পা দুটো ধরে বলছি, সুদ খাওয়া ছেড়ে দেন, পা দুটো বাড়ান, আমি ধরে বলছি, আমার লজ্জা লাগবে না, কারণ আপনি যদি সুদ ছেড়ে দেন আমি সাকসেস। সব থেকে বড় গোনা কি? আল্লাহ তাআলা বলেন ফাইন লাম তাফআলু ফাআযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সুদের সব থেকে বড় গুনাহ হলো যারা দুনিয়ায় সুদখোর, যারা সুদ খায়। তোমরা প্রস্তুতি নিয়ে নাও, তোমরা রেডি হয়ে যাও, হাসরের ময়দানে আমি আল্লাহ এবং আমার রসুলের সঙ্গে তোমাকে জিহাদ করা লাগবে। আসামের মুসলমান একবার আমারে বলেন, জিহাদ তো হয় শত্রু পক্ষের সাথে, কথা বলেন না কেন? লড়াই তো হয় শত্রু পক্ষের সঙ্গে। আল্লাহ বলেন যারা সুদখোর তারা আমি এবং রসুলের বিপক্ষে যুদ্ধ করবে। মানে আপনার শত্রু, সুদখোরের শত্রু হলো আল্লাহ, সুদখোরের শত্রু হলো রসুল। আর আল্লাহ রসুল যদি আপনার শত্রু হয়ে যায়, পৃথিবীর কোনো বাবা নাই আপনারে জান্নাত দেবে। কথা বোঝাইতে পারছি? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, ডাইরেক্ট ডাইলেক্ট। হ্যাঁ সত্য ভাই, একদম সাদা মেটা কথা বলছি আমি। এর উপরে যদি না ছাড়েন আমার কিছু করার নাই ভাই। একটা এক্সাম্পল দেই। মানুষ সুদ খায় কেন? জমি করার জন্য। মানুষ সুদ খায় কেন? বাড়ি করার জন্য। মানুষ সুদ খায় কেন? টাকার মালিক হওয়ার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? একবার চিন্তা করেন তো, আপনি সুদ খেয়ে আপনার ছেলের জন্য 2 তলা বাড়ি করছেন। খুব মন দিয়ে কথাটা শোনেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যদি ভুল বলি। সুদ খেয়ে 2 তলা বাড়ি করছেন, 3 বিঘা 5 বিঘা 10 বিঘা জমি করেছেন, 3টা গাড়ির মালিক, ব্যাংকে 10 কোটি টাকা, সুদ খাইছেন 5 কোটি, 5 কোটি টাকা নিজের আসল। আচ্ছা বলেন, এই সুদের টাকা কামাইতে 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 আপনার বয়স এখন 60 বছর 50 বছর। ফট করে আপনি মরে যাবেন। মরবেন তো নাকি? মরে যাবেন, সবার বিশ্বাস আছে এটা? সুদখোর যারা তারা মরবে না? মরবে তো, সবাই মরবে। আচ্ছা বলেন, এই মরে যাবার পর এই যে 10 কোটি টাকা 5 কোটি টাকা ব্যাংকে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি জায়গা আছে, এইগুলা ভোগ করবে কারা? জোরে বলেন, ছেলে মেয়েরা। এবার আপনারা বলেন, আপনাদের বাবা মা যাদের মারা গেছে, বাবা মার কবরের পাশে জিয়ারাত করতে যান প্রত্যেক দিন, এরকম একটা মানুষ আছে? সপ্তাহে একদিন, মাসে একদিন, 2 ঈদের সময় হয়তো যায়, 2 ঈদের সময় জিয়ারত করতে যাই। এবার বলেন আপনি, আমি সুদ খাইলাম 5 কোটি টাকা সন্তানদের বড়লোক বানানোর জন্য, যেই সন্তানের জন্য সুদ খেয়ে টাকাগুলা জমায়া কবরে গেলাম, কবরে গুতন আমি খাবো না আমার ছেলে খাবে? জোরে বলেন। কবরে গুতন আমি খাবো, আমার ছেলে খাবে না। তাহলে আমার মতন ফার্স্ট ক্লাস ইডিয়েট আর দুনিয়ায় আছে? আমি সুদ খাইছি ছেলের জন্য, কবরে গিয়ে গুতন খাইবো, গুতন। তাহলে আমার মতন ইডিয়েট আর দুনিয়ায় আছে কেউ? লজ্জা লাগা দরকার। যেই ছেলেটার জন্য সুদ খাইলেন, যেই মেয়েটার জন্য সুদ খেয়েছেন, ওই মেয়েটা আপনি মারা গেলে 3 টুকরা কাফন পরে ওই বাবাটা 3 টুকরা, ওই ছেলেটা 3 টুকরা কাফন দিয়ে জনমের মতো কবরে রেখে আসবে। আর যাদের বাবা ইমানদার নেককার, তার সন্তানেরা যাইতে পারে কেন? তার বিশ্বাস আমার বাবা ভালো মানুষ ছিল। আর যে আপনি সুদ খান, ওই আপনার ছেলেটা বলবে বেটার কবরের কাছে গিয়ে কর্ম কি, ও তো সুদ খাইতো সারা জীবন, যতই দোয়া করি মাফ হইবে না, গিয়ে ফালতু সময় নষ্ট করার দরকার নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি জানতাম আমার বাপ সুদ খাইতো। তাহলে আপনি কত বড় ইডিয়েট চিন্তা করেন, যে টাকা খাওয়ার কারণে সুদ খাইয়া যেই সন্তানের জন্য করছেন, ওই সন্তান মরার পরে আপনার গালে চট দিচ্ছে। শালা মরবি সুদ খেয়ে মরছি, যা মরগে যা, তোর টাকা আমরা খাই। এটাই দুনিয়ার বাস্তবতা। আমি কথাগুলো হয়তো একটু বাঙালি ভাষায় বলছি, কষ্ট পায়েন না, তবে এটাই বাস্তবতা। জবাব দিতে হবে আল্লাহর কাছে। যদি কোনো সুদ খাওয়া মানুষ থাকেন, পা দুটো বাড়ায় দেন, ধরে বলছি আমি বাকি বিল্লাহ আপনার শত্রু না, আল্লাহর কসম আমি বাকি বিল্লাহ আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আমি কলকাতার থেকে এসে আমি আপনাদের দিলে কেন কষ্ট দেবো ভাই? আমি এই জন্য বলছি, কারণ আমি ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি উপদেশক, আমি প্রচারক, আমার কাজ উপদেশ দেওয়া, আমার কাজ নবীর রেখে যাওয়া কথা প্রচার করা। তাই করছি ভাই, পারলে মেনে নেন, না হইলে ছেড়ে দেন, আমার কিছু যায় আসে না। আমি লাঠি সার্চ করার জন্য আপনাদের কাছে আসি নাই। আমারও শত্রু বানায়েন না আপনারা। জবাব দিতে হবে।
এতটুকু বিশ্বাস রাখেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমার হাত বলবে আল্লাহ তোমার বান্দা এত টাকা দুনিয়ায় সুদ খেয়েছিল, আমাকে দিয়ে গুনিয়েছে। হাত বলবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে দিয়া পর নারীর গায়ে স্পর্শ করিয়েছিল। হাত বলবে আল্লাহ অমুক মানুষকে অন্যায় ভাবে চড় মেরেছিল, মোস্তানির টাকা জনমের গোনা গুনেছে। মোস্তান আছে না আপনাদের দিকে? আছে। মোস্তানের টাকা জনমের গোনা গুনেছে। আমার বাড়ি যাবা আজকের হবে না। মোস্তানি করে কাজ কাম কিচ্ছু করবে না। ব্যবসায়িকরা ব্যবসা করে, তার কাছে গিয়ে বন্দুক ধরে টাকা দেয়। ওই টাকাটা হারাম না হালাল? ওরে হারাম টাকা খাবার থেকে শোরের পায়খানা খাওয়া ভালো, কুত্তার পায়খানা খাওয়া ভালো হারাম টাকা খাওয়ার থেকে। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তুমি যে মুস্তানি করেছো, তোমার হাতে ক্ষমতা ছিল, তোমার হাতে পাওয়ার ছিল, ওই পাওয়ার দিয়া তুমি মানুষকে কষ্ট দিয়েছো, মানুষের উপরে জুলুম করেছো। তোমার হাত আমি আল্লাহর কাছে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ বলেন তোমার চক্ষু কোন নারীর দিকে তুমি তাকাইছিলা, তোমার চোখ হাসরের ময়দানে বলে দেবে। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন গোলাম দুনিয়ার জমিনে তুমি সানগ্লাসের ভিতর দিয়া কার দিকে তাকাও, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বুঝতে পারে না। আমি তোমার আল্লাহ, আমি তোমার রব আরশে আজিম থেকে সবগুলা দেখতে পাই, আমি আল্লাহ সবগুলা জানতে পারি। আল্লাহ বলেন গোলাম কিয়ামতের দিন তোমার এই চক্ষু তোমার বিপক্ষে আল্লাহ আমি আল্লাহর কাছে সাক্ষী দেবে। আপনি চক্ষু দিয়া কোরআনের পৃষ্ঠার দিকে তাকাইয়াছিলেন, এই চক্ষু বলবে আল্লাহ তোমার বান্দা আমি চক্ষু দিয়া কোরআন তেলাওয়াত করেছিল। আপনি চক্ষু দিয়া হাদিসের পৃষ্ঠা তাকিয়েছেন, চক্ষু বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়া হাদিসের পৃষ্ঠাগুলো দেখেছিল। আপনি আপনার বাবা মার দিকে ভালো নজর দিয়ে তাকিয়েছেন, চক্ষু বলবেন আল্লাহ তোমার বান্দা আমাকে দিয়া তার বাবা মার দিকে আদরের দৃষ্টিতে মহব্বতের দৃষ্টিতে তাকিয়েছিল। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন ও গোলাম কিয়ামতের দিন তোমার চক্ষু তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে আমি আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলেন তোমার পা আমি আল্লাহর পক্ষে আমি আল্লাহর সামনে সাক্ষী দেবে। তোমার মুখ বন্ধ, তোমার পার জবান খুলে যাবে। পা বলবেন আল্লাহ আমাকে দিয়া ওই অন্যায় কাজ করিয়েছিল, পা বলবেন আল্লাহ আমাকে দিয়া ওই নেক কাজ করিয়েছিল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আমাকে বলেন হাত কান চোখ পা যদি সাক্ষী দেয় এটা অস্বীকার করবেন কেমনে? বোঝাইতে পারছি? এটা অস্বীকার করবেন কেমনে? আর উপায় আছে? আগের দুটোটা কিন্তু উপায় ছিল কিছুটা, আল্লাহ মেমোরি হ্যাং করছে, মেমোরি হ্যাং করছে। এটা কিন্তু কিছুটা আল্লাহ যদি বলে হ্যাঁ মানলাম, আল্লাহ আপনার ফেরেশতারা ঘুমাইতেছিল ভুল লিখছে, এটাও মেনে নিলাম। এখন হাত আপনার, হাত তো লোকের না, হাত আপনার, হাত দিয়ে কি কামাই করেছেন হাত সব বলে দিচ্ছে। এখন অস্বীকার করবেন কেমনে? রাস্তা নাই। এরপরেও যদি বলেন আল্লাহ হাত ভুল বলতেস, তাও যদি বলেন এটা তো মানা যায় না। আল্লাহ বলেন 4 নাম্বার সাক্ষী এই জমিন কথা বলবে, জমিন কথা বলবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তুমি
জমিনের উপরে যা করেছো, মস্তানি করেছো, দাদাগিরি করেছো, ফেরেববাজি, চিটিংবাজি করেছো, এই জমিন আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত, এই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে তুমি ইসলামের প্রচারের কাজ করেছো, দাওয়াতে প্রচারের কাজ তুমি করেছিলা, এই জমিন তোমার পক্ষে কথা বলবে। ও গোলাম, তুমি বাড়ি থেকে মসজিদের জন্য নামাজে তুমি চলে গিয়েছো, ওই মসজিদে যাবার রাস্তাটা তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য জমিনের উপর দিয়ে হেঁটেছো, ওই জমিনগুলা, ওই মাটিগুলা তোমার বিপক্ষে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, ওই জমিন বলবেন, আল্লাহ, আজ আমি ওই বান্দার বিপক্ষে আপনার কাছে বিচার দিলাম, আপনি ওরে বিচার করেন। এখন আপনারা বলেন, যত অপরাধ আমরা করি আসমানে করি না জমিনে করি? জোরে বলেন। আমি কথা বোঝাইতে পারছি? যত অপরাধ আমরা করি প্লেনের মধ্যে করি? প্লেনের মধ্যে তো ওই কয়েকদিন আগে বাংলাদেশের একটা ছেলে, আপনারা নিউজে দেখছিলেন না, ওই মালয়েশিয়া না কোথার থেকে বাড়ি আসছে, এখন বেটা প্লেনের মধ্যে সিগারেট ধরাইছে, দেখছেন? আমি চিন্তা করছি যে এত কঠিন চেক হয়, তারপরে বেটা এই ম্যাচটা পেলো কইতায়। আমার মাথায় ওইটা আগে আসছে, হ্যাঁ ভাইয়া হুজুর সত্যি, আমি এইটা চিন্তা করছি, এত কঠিন চেক হয়, আমার ফ্লাইটে উঠতে ভাল লাগে না, এই এত চেকিং করে ওরা। কোমরে ওই যে পায়জামা পরে আছি, পায়জামার একটা চেন আছে, বলতে উঁচু করে দেখাও কি আছে, আমাদের স্যার এটা জিপ, জিপ, এটা জিপ, চেন হিন্দিতে জিপ বলে, জিপ আছে, তাও বলে ওইটা উঁচু করে, জামা উঁচু করে দেখাও। কি বিপদ! আল্লাহ, চিন্তা করি, আল্লাহ হাসরের দিন তুমি মনে হয় এত পরীক্ষা করবো না, এরা যা পরীক্ষা করে। তা আমি চিন্তা করেছি যে এত পরীক্ষা নিরীক্ষা করার পরে, এত চেক করার পরে ব্যাটার কাছে ম্যাচ আসলো করতে গিয়ে, ও চিন্তা করতেছে অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, একটু ফ্লাইটের মধ্যে বসে আরামে সিগারেট খাই। ও বেটা তো বোঝে না যে ফ্লাইটের মধ্যে আগুন একেবারে দণ্ডনীয় অপরাধ, কারণ এটা একটা জড়, এটা একটা বাষ্পর উপর দিয়ে চলে, গ্যাসের জলীয় পদার্থের উপর দিয়ে চলে, ওটা ও তো বোঝে না। তাহলে একটা সিগারেট খাইলেও এই অপরাধের দণ্ডনীয় অপরাধ হয় প্লেনের মধ্যে, তাহলে অপরাধ করার কোনো সুযোগ প্লেনে নাই। একটা অপরাধ আছে, সেটা হলো ওই সুন্দরী নারী থেকে ওদের দিকে দেখা। হুজুর আপনি কি বলছেন এটা? হ্যাঁ ভাই, আমি প্লেনে জীবনে এতটা উঠেছি, ইন্ডিগো আমাদের কলকাতায় যারা বোর্ডিং পাস দেয় এরা অনেকে আমার চেনে, এতটা উঠেছি ফ্লাইটে আমি, ওরা আমার চেনে যে এই লোকটা এত যায়, আমার চেনে তারা। তাহলে চিন্তা করেন কত উঠছি আমি। তো ওই যে সুন্দরী নারী থাকে, ওই নারীদের দিকে তাকায়া একটা গোনার রাস্তা আছে, সেটা হলো ওইটাই, আদার্স কোনো গোনার রাস্তা ফ্লাইটের মধ্যে নাই। তো একটা গোনার রাস্তা ছাড়া বাকি সব গোনা মাটিতে করছি, ঠিক কিনা বলেন? সুদ খাওয়া, জিনা করা, মিথ্যা বলা, ফেরেববাজি করা, চিটিংবাজি করা, মস্তানি করা, মানুষকে কষ্ট দেওয়া, জমিনের আল ঠেলা, বুনের ফারাজ ফাঁকি দেওয়া, যা করি সবগুলা জমিনের উপরেই করি। আল্লাহ বলছেন, নবী বলছেন, কিয়ামতের দিন এই জমিন তোমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর সামনে কাঠগড়ার আসামিতে তোমাকে দাঁড় করাবে। এবার বলেন, এই জমিনের সাক্ষী তো আপনারা কিভাবে অস্বীকার করবেন? জায়গা আছে না? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই চারটে সাক্ষী যদি আপনার পক্ষে দাঁড়ায়, আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনি জান্নাতি। আর চারটা সাক্ষী যদি আপনার বিপক্ষে যায়, আপনার ঠিকানা জাহান্নাম, আপনি কাফের, আপনি মুনাফিক, আপনি জান্নাতে জাহান্নামে যাবেন। এটাই ফয়সালা। কথা বোঝাইতে পারছি? এখন সিদ্ধান্ত আপনাদের, বক্তব্য আমার। সিদ্ধান্ত আপনাদের, বক্তব্য আমার। পারলে ভালো হন, না পারলে ছেড়ে দেন, আমার কিছু যায় আসে না। এই আমার আলোচ্য বিষয়ের একটা সাবজেক্ট শেষ করলাম। আমারে কয়েকটা ব্যাপারে আলোচনা করার কথা বলা হয়েছে, এখন সবগুলো তো একটু একটু করে মারতে হইবে না? হ্যাঁ, টাইমের ব্যাপার আছে। আচ্ছা, এবার আমরা একটু জিকির করে নেই। কষ্ট হচ্ছে আপনাদের ভাই? কষ্ট হইতেছে? কার কার কষ্ট হচ্ছে হাত তোলেন তো। মানে উনি বোঝেন নাই আর কি। আচ্ছা, আপনারা একটু জিকির করি, তারপরে আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। নাই ওটা উঠির চান্স নাই। ও ভাই ও কি ও যুবক ভাই কই তোমরা আর আঙুল দেখাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কয়টা হাদিস বলি, একটু মন দিয়ে শোনেন খুব। এবার এত সময় তো কড়কড় ভাষায় কষ্ট দেওয়ার কথা বলছি, এবার কিছু আনন্দের কথা বলি। হ্যাঁ জি, ঘুম লাগতেছে? খানা টানা খেয়ে আইছেন তো না? হ্যাঁ হারারা সন্তান। আচ্ছা, এই হাদিসগুলা মন দিয়ে শোনেন। আমি এক এক করে হাদিসগুলা বলি, একটু মন দিয়ে হাদিসগুলা শোনেন। হাদিস নাম্বার 1। আচ্ছা, সাবজেক্টটা একটু বলে দেই। আমি যে আপনাদেরকে এত সময় সুদ খায়েন না, নামাজ কাজা করেন না, মিথ্যা বলেন না, মস্তানি করেন না, এই যে কথাগুলো বলছি, কেন বলছি? এবার এই কথার আনন্দযুক্ত কিছু কথা বলি, যাতে আপনাদের মনে কষ্টটা আমার প্রতি না থাকে। বিশেষ করে আমার তো বাড়ি যাইতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে খুশখবরি। আচ্ছা, তার আগে এই আলোচনাটা, এই হাদিসগুলো আমি আপনাদের আসামে বলেছি। আপনারা কি আমার আলোচনা আগে কেউ শুনছেন? যদি কারো শোনা থাকে তাহলে এই হাদিসগুলো বলবো না, অন্যগুলো বলবো। শুনছেন না? কেউ শুনছেন না? আচ্ছা, তাহলে কেউ নাই। তাহলে এই হাদিসগুলো যেগুলো বলবো এটা আপনাদের কাছে নতুন। হ্যাঁ, আমি গত কয়েকদিন আগে সম্ভবত নভেম্বর না ডিসেম্বরের প্রথমের দিকে একটা আসছিলাম, সেখানে এই হাদিসগুলা বলছিলাম। এই জন্য বলছি যে হাদিসগুলা আমি বলছি, বাট যদি আপনাদের শোনা থাকে তাইলে বলবো না, শোনা নেই মানে বলি আপনাদের কাছে নতুন। হাদিস নাম্বার 1, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা মায়া করেন, আমাদের কত ভালোবাসেন, আমাদের মহব্বত করেন। এই হাদিসগুলা মন দিয়ে শোনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাত। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমার উম্মত, দুনিয়ায় নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দুনিয়ায় সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার উম্মত, আমি রাহমাতুল লিল আলামিন ওই দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই। আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছি, কিন্তু দোয়াটা দুনিয়ায় করি নাই। আমি নবী উহুদের ময়দানে দন্ত শহীদ করেছি, এরপরেও আমি নবীজি ওই দোয়াটা দুনিয়ায় করি নাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, কেন করি নাই তোমরা জানো? আল্লাহর নবী বলেন, আমার উম্মত, আমার উম্মত, ইয়াখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, ওই দোয়াটা দুনিয়ার জমিনে আমি রাসূল করি নাই, কিয়ামতের দিন আমার উম্মত গুলা যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, আপনি যেই দোয়াটা আমাকে দুনিয়ায় দিয়েছিলেন, ওই দোয়াটা আপনার ওয়াদা অনুযায়ী আজ আপনি কবুল করে নেন। আর কবুল করে নিয়া আমার গুনাহগার উম্মতদের জন্য আমি নবীকে সুপারিশ করার অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, আসামের যুবক ভাই আমার, শোনো মন দিয়ে হাদিসগুলা। আল্লাহর নবী বলেন, ও উম্মত,
আমি নবীজি দুনিয়ার জমিনে ওই দোয়াগুলো করি নাই। কিয়ামতের দিন তোমরা যখন বিপদে পড়বা, আমি নবী ওই সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি যেই ওয়াদা করছিলেন আমার দোয়াটা কবুল করবেন, আমি দুনিয়ায় ওই দোয়াটা রেখেছিলাম, দুনিয়ার জমিনে করি নাই, আজ কবুল করে নেন। আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আমারে সুপারিশ করার অনুমতি দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, মানে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহ কবুল করবেন। যে নবীর দোয়াটা কবুল হবে এটা বুখারী শরীফের মধ্যে স্পষ্ট পাওয়া যায়। হাদিসের রাবি নবীজির সাহাবা আনাস ইবনে মালিক, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন ইদা কানা ইয়াউমুল কিয়ামতি মাযান্নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর নবী বলেন আমার উম্মত হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দিক বেদিক মানুষগুলা দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাম, নবী আদমের কাছে যাবেন। নবী আদমের কাছে যাওয়ার পরে বলবেন ফায়াকুলুনা ইশফা লানা ইলা রাব্বিক, ও পয়গম্বর আদম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব আর সইতে পারি না। নবী আদম জবাব দিবেন হাসরবাসীরা ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীকে বলবেন পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, ইব্রাহিম নবী জবাব দেবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মূসার কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা মূসা নবী জবাব দিবেন আমি পারবো না, ঈসা নবীর কাছে যাও, ঈসা নবী জবাব দিবেন আমি তো পারবই না। তবে হাসরবাসীরা আমি নবী ঈসা তোমাদেরকে একটা সাজেশন দেই, আজকের আল্লাহর সামনে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র যিনি কথা বলতে পারবেন তিনি আর কেউ নন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন হাসরবাসীরা শোনো, ও আমার সাহাবারা শোনো, আমি নবী ফায়াতুনি ফায়াকুল, আমি নবী আমার কাছে হাসরবাসীরা আসবে। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে ফিরিয়ে দেব না, আমি নবী তাদের বলবো আনা লাহা, হ্যাঁ আমি নবীজি এই কাজের যোগ্য, আমি নবী তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবো। ও যুবক, ওই নবীর সঙ্গে
দুশ্মনী করো কেমনে, ওই নবীর বিরোধিতা করো কি করে? আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে যাব, আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য হাসরের ময়দানে আমাকে শেখাবেন। ওই বাক্য, ওই কালিমাগুলা আমি নবী লা ইয়াহজুরুনিল আন, আমি নবী আজও জানি না। তবে সাহাবারা শোনো, হাসরের দিন আমার আল্লাহ ওই বাক্য কালিমা শেখানোর পর ফাহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবী আল্লাহর প্রশংসা করতে থাকবো। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি নবী সিজদায় পড়ে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও। ওয়াকুল, বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি যদি কারো জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার সুপারিশ করার অনুমতি দেব। একটু মন খুলে বলেন আল্লাহ নবীরে কি বলছেন? আমারে বলেন সুপারিশ করতে চান, আমি অনুমতি দেব। আর আগের হাদিসে কি আছে? নবী বলেন আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য দোয়া করব, আল্লাহ যেন আমারে সুপারিশের অনুমতি দেয়। আর এই হাদিসে আছে নবীকে আল্লাহ অনুমতি দিয়েছেন। এখন কাদের জন্য করবেন এই জায়গাটা শোনেন। যুবক তোমরা বেশি করে শোনো ভাই, নবীজি বলছেন এই জায়গাটা। আল্লাহ নবী বলেন আমি বলবো ফায়াকুলু ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। নবী বলেন আমি উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কান্না করা শুরু করব। আল্লাহ আমাকে বলবেন হাবিব ফায়ুকালু ইনতলিক, হাবিব আপনি আগিয়ে যান, যান। ফাখরিজ মিনহা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে, ও নবী আপনি তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। কতটা ঈমান? বালু দানা। আচ্ছা এবার আমি আপনাদের বিবেকের কাছে একটা কথা জিজ্ঞেস করি। যুবক ভাই একটু বিবেক থেকে বলো আমারে, হাসরের মাঠে নবী আদম পারবেন না, নবী ইব্রাহিম পারবেন না, নবী ঈসা কথা বলবেন না, নবী মুসা বলবেন না, হাদিসে তার প্রমাণ। শুধু তাই না, নবী বলেন ঈসার ভাষা হবে নাফসি, মুসা নবীর ভাষা হবে নাফসি, আদম নবীর মুখের ভাষা নাফসি, ইব্রাহিম নবীর মুখের ভাষা নাফসি। আল্লাহ আমি নিজে আমি নিজে আমি নিজে। নবীজি বলেন হাসরবাসীরা, আমার সাহাবারা শোনো, হাসরের দিন নবী ঈসা তার মা মরিয়মের কথা ভুলে যাবে, মনে থাকবে না। এতটা কষ্ট জায়গা। ওই বিভীষিকাময় দিনে আল্লাহর নবীকে আল্লাহ অফার দিয়েছেন, কি চান বলেন? আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ আমার উম্মাত আমার উম্মাত আমার উম্মাত। ও যুবক, এই অফার যদি আল্লাহ তোমারে দিত তুমি কি চাইতে? বিবেক থেকে বলো। তোমারে চাইলে আমারে দিলে, তোমারে দিলে আমরা আগে বলতাম আল্লাহ আমাদের আগে জান্নাত দেন, পরে যদি বাকি টাকি থাকে তাহলে গ্রামের লোকজন। ঠিক কিনা বলেন ভাই? এটা আমি হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিছি যে ওই নবী তার উম্মাতরে কত ভালোবাসে। এত বিভীষিকাময় দিনে, কঠিন মুহূর্তে রাসূলুল্লাহ নিজের ফাতেমার কথা একবারও বললেন না, নিজের হাসান হোসাইনের কথা একবারও বললেন না, নিজের জামাই আলীর কথা একবারও বললেন না, নিজের কথা তো বললেনই না। নবী চাইলেন আল্লাহ আমার গুনাহগার উম্মাত, আল্লাহ আমার উম্মাত আমার উম্মাত। যুবক, ওই নবী তোমারে এত ভালোবাসে, কোন লজ্জায় তুমি সালমান খানের ফ্যান হও আমারে বলো? কোন লজ্জায় তুমি শাহরুখ খানের ফ্যান হও তুমি আমারে বলো? কোন লজ্জায় তুমি বিরাট কোহলির অনুসরণ করো? কোন লজ্জায় আমারে বলো? তুমি আর্জেন্টিনা ব্রাজিলের চুলের কাঠিম দেখে তুমি চুল কাটো, কোন লজ্জায়? তোমার গায়ে মানুষের চামড়া, তোমার ভিতরে মানুষত্ববোধ কাজ করছে, সেই রাসূলের আদর্শ তোমায় ফলো না করে বাতিল শক্তির আদর্শকে মেনে নিয়েছো, তোমার লজ্জা লাগা দরকার দুনিয়ায়। আবার আশা করো কি নবীর সুপারিশে জান্নাতে যাবা? নবী তো খামোখা এত যে তোমার মতো নিডিয়েটের নবী সুপারিশ করবে।
আমার আনার দরকার নাই জীবনে, তবে এসে যে গেলে পড়েছি শোনেন। কি যুবক বলো, কথাগুলো আমি ভুল বলছি? এটা ঠিক না বলো? একদম বাস্তব। আজ নবীর অনুসরণ না করে অনুসরণ করে কার? সালমান খানের। অনুসরণ করে কার? শাহরুখ খানের। অনুসরণ করে কার? বিরাট কোহলির। বিরাট ভাল লাগে। আর্জেন্টিনা, ব্রাজিল ওদের অনুসরণ করে ওই যুবকেরাই। কিন্তু যুবক যেই রহমাতুল্লিল আলামিন তোমারে এত ভালোবাসে, এত ভালোবাসে, সেই নবীরে তুমি চারানার ভালোবাসো নাই, চারানার ভালোবাসো নাই। শুধু তাই, নবী কি বলে জানো? আল্লাহর নবী বলেন, মাসালি ও মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। ও আমার উম্মাত, আমার উম্মাত, আমি নবী তোমাদের আর আমার দৃষ্টান্ত কেমন তোমরা জানো? একটা ব্যক্তি দুনিয়ায় আগুন জ্বালিয়েছে, ওই আগুনের মধ্যে ফড়িং আর পতঙ্গগুলা পড়ে যাচ্ছে। ফাজাআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়ালকাউনা ফিহা, ফড়িং আর পতঙ্গগুলা আগুনে ঝাঁপ দেয়। আল্লাহর নবী বলেন, ওই লোকটা ফড়িং আর পতঙ্গগুলাকে আগুনে পড়া থেকে বাঁচাইতে চাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত ওয়ান্তুম তাফাল্লাতুনা ইয়াদাই ওয়া হুয়া ইয়াদুব্বুহুন্না আনহা, অধিকাংশ ফড়িং আর পতঙ্গগুলা ওই লোকটার হাত থেকে, ওই লোকটার কাছ থেকে ছিটকে ছিটকে আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত তোমরা জানো আমি তোমাদের কত ভালোবাসি? ওয়া আনা আখিদুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবীজি তোমাদের কোমর ধরে রাখছি, তোমরা যেন জাহান্নামে না যাও। ও উম্মাত, আমি তোমার কোমরটা পাজা বেঁধে ধরে রাখছি, তুমি যেন জিনা করে জাহান্নামে না যাও। ও উম্মাত, আমি নবী তোমার কোমরটা ধরে রাখছি, তুমি যেন নামাজ কাজা করে জাহান্নামে না যাও। ও উম্মাত, আমি তোমার কোমরটা ধরে রাখছি, তুমি যেন মিথ্যা কথা বলে জাহান্নামে না যাও। আমি তোমার কোমর ধরে রাখছি, বাপ মার সাথে নাফরমানি না করে জাহান্নামে না যাও। ও উম্মাত, আমি তোমার কোমরটা ধরে রাখছি, তুমি যেন পৃথিবীতে চিটিং বাড়ি না করে জাহান্নামে না যাও। ধরে রাখছি। ও যুবক, তোমরা হাডুডু খেলা দেখছো? কোয়াডিক খেলা না? কোয়াডিক খেলায় দেখবা যখন পরিপক্ষ যখন কোমর ধরতে পারে, ও কিন্তু আর ছাড়াইতে পারে না। আমি হাদিসটা পড়ার পরে চিন্তা করছি, নবী হাত ধরার কথা কেন বলেন নাই? নবী বলছেন, ওয়ানা আখিদুন বিহুজাজ, আমি তোমার কোমর ধরে রাখছি, তুমি যেন ছিটকে জাহান্নামে না যাও। কত ভালোবাসে তিনি, কত ভালোবাসে। এরপরেও তুমি সেই নবীর স্ট্রাকচার ফলো করো না? এরপরেও সেই নবীর একটু ভালোবাসো না? একটু ভালো লাগে না ওই নবীরে? ইচ্ছা হয় না যে মুখের দাড়িটা রাখি? ইচ্ছা হয় না যে মাথায় একটু টুপিটা দেই? ইচ্ছা হয় না যে মসজিদে আজান হয়েছে একটু নামাজে যাই? ইচ্ছে কি একটু জাগে না মনে? কবে জাগবে আর বলো? আমার রব কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবক, আমি কি এই এরাদা, আমি কি এই সিদ্ধান্ত বা এই আশা কি করতে পারি যে আমরা আগামী কাল থেকে ফজরের নামাজ থেকে ইনশাল্লাহ আর নামাজ কাজা করব না? কেরা কেরা এই এরাদা করতে পারি? একটু হাত তোলেন তো। মালিক, তুমি আমাদের সবার হাতগুলো কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ, তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজি বানাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সর্বশেষ আর একটা কথা আমি বলি। কথাটা বলার আগে একটা গজল বলি। আমার যে কমিটি যে আলেম ভাইরা আছে, ওরা ভাত খাবার সময় আমার শুধু বলছে, হুজুর আপনি আজকের কিছু গজল বলবেন, বেশি করে আমাদের কিছু গজল বলবেন, আমারে বারবার বলেছে। তো ওই কথাটা বলার আগে একটা গজল বলি, গজলটা বলে ওই কথাটা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, গজলটা না থাক, পরে বলি। রাসূলান নামিনা। ও ভাই, ও দেখুন একটু ইকো দাও তো ভাই, এবার একটু ইকো, শুধু ইকো, আর কিচ্ছু না। রাসূলান নামিনা দলিলান মুবিনা আতানা বিতাইবা বাশীরান নাদীরা। রাসূলান নামিনা দলিলান মুবিনা আতানা বিতাইবা বাশীরান নাদীরা। মারহাবা মাগলা ওয়াসগলা ওয়ানুফা, মারহাবা মাগলা ওয়াসগলা ওয়ানুফা, ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া
হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলান নামিনা দলিলান মুবিনা আতানা বিতাইবা বাশীরান নাযীরা আতানা বিতাইবা বাশীরান নাযীরা কানা সাইয়্যিদাল আনা কানা খায়রুল আহতামা আলাইহি দাওমা সালাতুল্লাহ উসাল্লিমু লিরাসূলিল্লাহ আলাইহি দাওমা সালাতুল্লাহ উসাল্লিমু লিরাসূলিল্লাহ মারহাবা মাগলা ওয়া সাগলা ওয়া নুফা মারহাবা মাগলা ওয়া সাগলা ওয়া নুফা ইয়া হাবিবি ইয়া হাবিবি ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলান নামিনা দলিলান মুবিনা আতানা বিতাইবা বাশীরান নাযীরা না বলবো আবার সমস্যা নাই বলবো আমার গজল আমার ব্যাপারটা মানে আমি বলি না শরম লাগে আর কি লজ্জা লাগে তাও বলছি আজকের আমার যখন জলসা থাকে না মানে যখন বাড়িতে ফ্রি থাকি রমজান মাসে তারাবিও রয়েছে তারপরেও রমজানে একটু ফ্রি থাকি আর রোজার পরে 1 মাস পরে একটু ফ্রি থাকি তো এই বাড়িতে বসে মানে এই যে চ্যানেলটা আছে না এটা মানে আমার ব্যক্তিগত চ্যানেল বলতে এটা খোলার পিছনেও কারণ আছে কারণটা হইল গত বছর একটা মাহফিলে আমি বলছি বক্তব্য দিতে যে আমার কথা বলা যদি ভুল হয় আল্লাহর কোরআন ভুল কি বলছি আমি বলছি আল্লাহ যারা সুদ খায় একটা এক্সাম্পল যারা সুদ খায় আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে জিহাদ করবে এইটা বলে বলছি আমার কথা বলা যদি ভুল হয় আল্লাহর কোরআন ভুল কারণ আমি যেটা বলছি এটা আল্লাহই তো বলছেন এখন মিডিয়াটা আমার কথা বলা যদি ভুল হয় ওইটা কেটে দে বলছে বাকি বিল্লাহ বলছে কোরআন ভুল শালা বাটপারের একটা আস তো যাই বা হোক এই ছেলেটা আমি সেটা বলি আমার সম্পর্কে ভাই আমরা 2 ভাই আমার নাম বাকিবুল্লাহ এর নাম হাবিবুল্লাহ আমরা 2 ভাই ও আমাকে অনেক দিন থেকে বলছে যে আমি একটু আসামে যাব তাই বললাম ঠিক আছে আমি গাড়ি নিয়েই তো যাচ্ছি আসামে চল আমার সঙ্গে তো আমার নামে বাকিবুল্লাহ অফিসিয়াল চ্যানেলটার নাম বাকিবুল্লাহ অফিসিয়াল আমার নামে এই চ্যানেলটা খোলা তো রমজান মাসে যখন ফ্রি থাকি তখন এই গজল টজলও আমার কাছ থেকে নেয় আমি একটু বলি ওই সময় ফ্রি থাকি তো কাজ কাম থাকে না পড়াশোনা তখন একটু কম থাকে জলসা শেষ করি তো ওই সময় একটু গজল বলি তো আমার চ্যানেলের মধ্যে এতটা গজল বলা আছে যাতে শোনার দরকার আছে ওইখান থেকে একটু শুনে নিয়েন আর আজকে যতটা পারছি আমি একটু বলছি আর আমার টোটাল যত বক্তব্য সারা বছর আমি দেই প্রত্যেকটা বক্তব্য আমার এর মধ্যে আছে তবে আসামের মিডিয়াদের আমি নিষেধ করছি না কারণ এরা এখন আমার সঙ্গে এমন কিছু করে নাই আসামের যে কটা চ্যানেল আছে আমি এখন আমার বক্তব্য ধরতে কারোর মানা করিনি আপনাদের আসামে একটা মিডিয়া আছে মিডিয়াটার নাম হলো ওর বাড়ি গোয়ালপাড়া আসাম ইসলামিক মিডিয়া ওর চ্যানেলটা আমার হাত বরাবর উঠেছে আমার বক্তব্য ছাড়ার কারণে আমি ওর কথা মাহফিলে বলে দিতাম তো ওরা এখন দেখবেন আপনারা নিশ্চয়ই চেনেন আসাম ইসলামিক মিডিয়া ওরে জিজ্ঞেস করবেন আমার হাত বরাবর ওর চ্যানেলটা বড় হয়েছে হ্যাঁ সত্য এটা এই জন্য আসামের কোনো মিডিয়াকে আমি মানা করি নাই তবে কলকাতায় নিষিদ্ধ করে দিস আমার বক্তব্য ধরতে পারবে না যারা আমার পরিচিত তারা ছাড়া অপরিচিত আমার কাউকে আমার বক্তব্য ধরতে দিই না এখন আপনারা বলেন আপনারা যদি ইউটিউবে দেখেন বাকিবিল্লাহ বলছে কোরআন ভুল আপনারা আমারে কি ফতোয়া দেবেন কাফের 100% কারণ কোরআন ভুল বলছে বাকিবিল্লাহ কাফের এখন যখনই আমার চোখে পড়ছে আমি ওরে ফোন করছি আবার ভুল স্বীকার করে লাইভে এসে বলছে আমার ভুল হয়েছে আমি মিস্টেক করে ফেলেছি আমি এটা ঠিক করে দিচ্ছি ও আবার নিজে বলছে না তো আমি তো ছাড়বো না তো আমি ছাড়া বান্দা ওর তাই বাধ্য হয়ে এই চ্যানেলটা আমি খুলেছিলাম চ্যানেলটার নাম বাকিবিল্লাহ অফিসিয়াল এটাই হলো ব্যাপার তো এর মধ্যে আছে আপনারা শুনে নিয়েন তো যাই বা হোক আর একটা গজল বলে আমি আমার এই মূল কথাটা বলবো ইনশাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের না আজকের যুবক মানুষ বেশি তো মাহফিলে এই জন্য একটু বলতেছি একটু মন খুলে কথা বলছি আর কি
কষ্ট পায়েন না, বাড়ি যাইতে দিব, সমস্যা নাই, বাড়ি যাবেন। আর বুড়ো টুড়ো হয়ে গেছ তো ভাই, আর হয় না। सीधे रास्ते भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। सीधे रास्ते भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। सीधे रास्ते भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। क्या है तो कीरे शागे उमम, क्या है तो कीरे शागे उमम, इंसान सी हो पाए नरदम। क्या अर्श बरी, क्या अर्श बरी, सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना, सुल्तान मदीना का अर्तबा, जिब्रील अमी से पूछो। सीधे रास्ते भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत के सवारी लेकर जा, महबूब से जाकर कहते, आँख आँख करीबों से करा। फिर कैसे हुई से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। मेराज का दूल्हा कौन बना, मेराज का दूल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। नारे तकबीर, लिल्लाह तकबीर। भाई সর্বশেষ আমি মুসাফির মানুষ, হ্যাঁ হবে হবে অপেক্ষা করো। আমি মুসাফির মানুষ, মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করেন, ঠিক না? বিশ্বাস করেন এইটা যে মুসাফির দোয়া করলে কবুল হয়? সবাই করেন? যদি সবাই করেন, আমারে যারা আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, আর এতটুকু বিশ্বাস আপনার আছে যে মুসাফির দোয়া করলে কবুল হয়, আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের সবাই নিয়ে। একটা মানুষ কি এই মাহফিলের মধ্যে আছেন, হুজুর এই মসজিদের কাম হচ্ছে, এই কামের জন্য আমি কাম করার জন্য আমি ৫,০০০ টাকা মসজিদে দেব,